শুভ সকাল বন্ধুরা, খামখেয়ালি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজও একটি নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে হাজির হলাম। এখন বাজে 9:30। মেয়ে টিউশনি পড়ে এলো এই 5-10 মিনিট আগে। তাই এই ব্যারেলটা আমাদের কলতলাতে নামানোই ছিল একটু পরিষ্কার করার জন্য। এটা আমাদের দরকার আছে, তার জন্য একটু পরিষ্কার করব। তাই মেয়ে বলল, বাবা তাহলে আমি এটার মধ্যেই চান করে নিই আর পরিষ্কারও করে দিই। তাই ও চান টান করে নিল। এদিকে মুড়ি খাবার জন্য তৈরি করেছিলাম একটু আলুর পুর চপ বানাবো বলে। সে আর সময় হয়ে উঠল না। সময়ের অভাবে আলুর পুর আর মিষ্টি দিয়েই মুড়ি খেতে হলো। বুনছি আর মেয়ে চান টান করে রেডি, তার কারণ হচ্ছে বুনছি আজ বাড়ি চলে যাবে। তাই সকাল সকাল চানটা করে নিয়েছিল, আর মেয়ে তো সকালেই করেছে। এবার ও বাড়ি চলে যাবে, অনেক দিন ছিল, ঘরটা ফাঁকা হয়ে যাবে। মনটা দু বোন দুজনকে একটু জড়িয়ে ধরে নিল, যতই হোক এতদিন ছিল, ওরও তো একটু ফাঁকা ফাঁকা লাগবে। মনটা খুবই খারাপ হয়ে গেছে, ওই জন্য গাড়ির কাছে আমি বলছি ওকে যা, আর যাচ্ছে না। ওর দিদি তাকাচ্ছে যে আমি বলছি বলে, কিন্তু ও আর মনটা এতটাই খারাপ হয়ে গেল যে আর যাচ্ছে না। ওর সকালের দিকে যাওয়ারই কথা ছিল, কিন্তু আমার বরের দোকানে আজকে একটু খদ্দের ছিল, ওই জন্য সে কাজগুলো সেরে আর কি যেতে পারলো না। বিকেলেও একটা ট্রেন আছে, সেই বিকেলের ট্রেনটা আবার গেলে সন্ধে হয়ে যাবে, একা একা যেহেতু যাবে, সেই জন্যই 12:30 ট্রেনটাতেই দিতে যাচ্ছি। যাই হোক, কেউ কোথা থেকে চলে গেলে মন তো খারাপ হয়ই, তবে আজকে একটা মন খারাপের পিছনে একটা আনন্দও আছে। আমাকে আজকে রান্নাটা করতে হবে না, তার কারণ হচ্ছে একটা মেয়ের বান্ধবীর বাড়িতে আজকে আমার একটা নেমন্তন্ন, আমার আর আমার মেয়ের। বরেরও নেমন্তন্ন আছে আর একজনের বাড়িতে, তাই আমাদের আজকে রান্না করতে হয়নি। দুপুরে ওখানেই সব নেমন্তন্ন, একটা পুজো উপলক্ষে নেমন্তন্ন করেছে। আর মাঠটা দেখো পুরো ফাঁকা, আমাদের এখানে স্টেশনটা যত দূর দেখতে পাবে শুধু মাঠ আর মাঠ, কোনো বাড়ি দেখতে পাবে না আমাদের এই স্টেশনে। আর তেমন হাওয়া দিচ্ছে, আর যা রোদ গরম, তাই দেখো ট্রেন পুরো ফাঁকা। এত রোদে গরমে মানুষ তো বাইরে বেরোতেই পারছে না, নালে এই ট্রেনটা প্রচুর ভিড় হয়, মশাগ্রাম থেকে আসে, প্রচুর ভিড় হয়, কিন্তু আজ দেখছি পুরো ফাঁকা। যাই হোক, আরাম করে বসে একটু যাক, এত রোদে গরমে যাচ্ছে। অনেক দিনই ছিল, ঘরটা ফাঁকাও লাগবে, কি আর করা যাবে। আবার অন্য সময় আসবে। এদিকে দেখো কেমন ঘটে গেল দুর্ঘটনা। আমার খুড়শ্বশুরের ছেলে দোকান থেকে নামতে গেল কীভাবে কে জানে, দিয়ে হাঁটুটা পুরো ছিঁড়ে ফেললো। কতটা লেগেছে দেখো, তাই বরফ দিচ্ছি। এদিকে 1টা বাজতে চললো, আমরাও যাব বলে সব রেডি হচ্ছি। মেয়ে রেডি হয়ে বসেই আছে, আর বর গেল চান করতে। একসাথেই বেরোবো, ও আমাদেরকে নামিয়ে দেবে, আর আমরা ও এদিকে চলে যাবে। আবার আসার সময় বললো আমাকে একটু ফোন করে দিতে, যে তোমাদের খাওয়া দাওয়ার পর তাহলে নিয়ে চলে আসবো। আমাদের কাছেই, হেঁটে যাওয়া যাবে, কিন্তু যেহেতু গাড়িটা নিয়ে যাচ্ছে সেই জন্য আমাদেরকে একটু নামিয়ে দিচ্ছে। যা রোদ গরম, বারবার একই কথা বলতে হচ্ছে, তার কারণ মানে মুখে ওই কথাটা ছাড়া আর কিছু বেরোচ্ছেই না। তাই 2 মিনিট হাঁটতে গেলেও ভাবতে হচ্ছে। একটা সুতির শাড়ি পরলাম, এবার যাওয়া হবে। তোমাদেরকেও সাথে নিয়ে যাব, জানি না কতটুকু কি দেখাতে পারবো, কেন প্রথম প্রথম ভিডিও করার জন্যে একটু লজ্জাও তো লাগছে বলো। আমি তো এইসবের সঙ্গে কোনো সময় থাকিনি, সোশ্যাল মিডিয়ার সঙ্গে আমি কোনো সময় যুক্ত নয়। আমি পুরোপুরি ঘরোয়া, আমি বাড়ির মধ্যেই সব কিছু কাজ টাজ করি, বাড়ির মধ্যেই থাকি, আমার শখের জন্য এটা করা। তাই প্রথম প্রথম লজ্জা লাগবে, যদি তোমাদের ভালোবাসা পায় তাহলে হয়তো এই লজ্জাটা কেটেও যাবে আমার, যে মানুষ আমাকে ভালোবাসছে, আমার ভিডিও দেখছে। তবে যারা দেখছো আমার ভিডিওটা, তাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি আমাকে কমেন্ট করে জানিও, আর একটু সাবস্ক্রাইবও করে দিও, আমার পাশে থেকো। যাই হোক, ওদের বাড়িতে যেয়ে মিষ্টি খাওয়া হলো। মেয়ে খাচ্ছে স্প্রাইট, আমি স্প্রাইট খেতে ভালোবাসি না, তাই আমি খেলাম না। তারপরে খেতে বসেছিলাম, খাসির মাংস করেছিল, চাটনি, দই, মিষ্টি, সব কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না। আর এদিকে ওদের বাড়ির সামনে বড় পুকুর, মেয়ে যাওয়ার থেকেই বলছে, মা আমি কিন্তু হাত ধুতেই পুকুরেই যাব। আর আমার ঠিক আছে, তাই আমি আর মেয়ে দুজনেই চলে এসেছি পুকুরে হাত ধুতে। আর এই পুকুর পাড়ে দুদিকে দুটো অশ্বত্থ গাছ, এত হাওয়া দিচ্ছে যে তোমার এখান থেকে মানে সরে যেতে ইচ্ছে যাবে না। কত মানুষ বসে আছে, আর কত মানুষ দুপুরবেলা চান টানও করছে, বাসনও মাজছে। আর এই পুকুরটাতেই আমার বর আমার মেয়েকে নিয়ে আসছিল, কদিন স্কুল ছুটি ছিল বলে চান করা সাঁতার শেখার জন্যে। মেয়ের সাথে মেয়ে আসছিল, দিয়ে সাঁতার শিখছিল, কিন্তু এখন তো স্কুল খুলে গেল, এখন তো আর আসতে পারবে না। যাই হোক, আর দুদিকে দুটো অশ্বত্থ গাছ, মানে দারুণ লাগছে, এত হাওয়া দিচ্ছে, দারুণ পরিবেশ।
আর পুকুরের জলটা একদম পরিষ্কার, তাই তোমাদেরকে একটু দেখালাম। আমাদের বাড়িটা একটু বাজারে, তো গ্রামের যে একটা করে বাজার থাকে সেই বাজারের মধ্যে আমাদের বাড়ি, ওই জন্য ধারে কাছে কোনো পুকুর নেই, পুকুর টুকুর আমরা পাই না। সেই জন্যে আমার মেয়ের এই পুকুরের প্রতি খুব ঝোঁক। আমাদের ছোটোবেলাটাতে প্রচুর পুকুরে চান করেছি, আমরাও তো গ্রামের মেয়ে, প্রচুর পুকুর পেয়েছি, পুকুরে চান টান করেছি, কিন্তু আমার মেয়ে সেইভাবে কখনো পায়নি পুকুরটা। তার জন্য পুকুর পেলে ওর যে কী আনন্দ। আর আমাদের এই পুকুরটাতে কেউ মারা গেলে ঘাটে উঠতে আসি, যদি কেউ কখনো মারা গেছে, মানে একবার দুবার এসেছি, তো ওকে এই পুকুর থেকে তোলা হয়, দুধ দেয়, এত ভালোবাসে। যাই হোক, হাত টাত ধুয়ে নিলাম, খাওয়া দাওয়া করলাম, দিয়ে বরকে এবার ফোন টোন করবো, ও এসে নিয়ে চলে যাবে। দেখো এই যে বাপরে কি হাওয়া দিচ্ছে, কি ভালোই লাগছে। এই যে বিকেলবেলা এবার একটু তরমুজ কাটছি, আর এখনকার তরমুজগুলো দেখো কি লাল হচ্ছে, আর কি ভালো হচ্ছে, মিষ্টিও তেমন। আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার একটু পাশে থেকো, একটু সাবস্ক্রাইব করে দিও যদি আমার ভিডিওটা তোমাদের একটুও মন ছুঁয়ে যায়, একটুও ভালো লেগে থাকে। তোমাদের ভালোবাসাতেই তো আমি এগিয়ে যেতে পারবো। ঠিক আছে, আজ তাহলে এইটুকুই।